আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। দেখো এখানে বলেছে রবিন দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারে? এতক্ষণ আমরা যে ধরনের গাণিতিক সমস্যাগুলো দেখছিলাম সেগুলোতে কিন্তু যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করে আমরা সমাধানগুলো পাচ্ছিলাম, কিন্তু এখানে আমাদেরকে দুটো সংখ্যা চেঞ্জ করে উত্তর পেতে হবে। দেখো এখানে বলেছে 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে, আর চেয়েছে 9 ঘন্টা হেঁটে কত দিনে 380 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। অর্থাৎ আমাদেরকে দিনের সংখ্যাটা বের করতে হবে। যা বের করতে হবে তা আমরা সবচেয়ে ডানে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে, এখানে দেয়া আছে সেটা। এরপরে আমরা একটা করে সংখ্যা চেঞ্জ করব এবং তারপরে চিন্তা করব। প্রথমে আমরা 10 ঘন্টাকে একই রকম রাখলাম, আমরা কিলোমিটারকে চেঞ্জ করলাম। 10 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করবে। দেখো আগে বলেছে 480 কিলোমিটার, এরপরে বলছে 1 কিলোমিটার, তাহলে কি এটা অবশ্যই কম সময় লাগবে। তাহলে আমরা 12কে 480 দিয়ে ভাগ করব। এরপরে 10 ঘন্টার জায়গায় লিখলাম 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে। অবশ্যই 1 ঘন্টা হাঁটছে এবং 1 কিলোমিটার পথ অতিক্রম করছে, তাহলে অবশ্যই বেশি সময় লাগবে, কারণ আগে তো 10 ঘন্টা হাঁটছিল। তাহলে আমরা লিখতে পারি 12 গুণন 10 ভাগ 480। এরপরে ঘন্টাকে আমরা বাড়াচ্ছি, এখানে চেয়েছে যেহেতু 9 ঘন্টা, তাহলে আমরা লিখলাম 9 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে। দেখো আগে লিখেছিলাম 1 ঘন্টা হেঁটে কত টাইম লাগছে, এখন লিখছি 9 ঘন্টা। 9 ঘন্টা লিখলে অবশ্যই কম সময় লাগবে, তাহলে আমরা 9কে ভাগ করে দিতে পারি। 12 গুণন 10 ভাগ 480 গুণন 9। এরপরে লিখছি 9 ঘন্টায় হেঁটে 360 কিলোমিটার অতিক্রম করে, কত সময় লাগবে। দেখো আগে লিখেছিলাম 1 কিলোমিটার, এখন অতিক্রম করছে 360 কিলোমিটার, তাহলে অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে আমরা 360কে গুণ করে দিব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 10 দিন। আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সবসময় যে আমরা একটা করে সংখ্যা চেঞ্জ করব এবং তার সাথে কি গুণ করব না ভাগ করব, বেশি সময় লাগবে বা কম সময় লাগবে, বেশি না কম তার উপর ডিপেন্ড করে গুণ বা ভাগ আমরা চিন্তা করে নিব এবং একটা সংখ্যা চেঞ্জ করব, আরেকটা আমরা একই রকম রাখবো। তাহলে আমরা সহজে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো।